আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা সম্পর্কে অনেক পুরুষরাই বলতে চান এবং যে রোগটা নিয়ে অনেক পুরুষরাই ভোগেন কিন্তু লজ্জায় কাউকে বলতে চান না। যেগুলো হচ্ছে পুরুষাঙ্গ শক্ত না হওয়া, দ্রুত বীর্যপাত হওয়া এবং সম্পর্কের আগের মতো আত্মবিশ্বাস না থাকা। অনেকে ভাবেন এটা বুঝি বয়সের জন্য হচ্ছে অথবা এটা বুঝি মানসিক দুর্বলতা। আজকে আমি আপনাদেরকে বলবো আসলে এই সমস্যাটা কোথায়, এটা কেন হয় আর এর আধুনিক সমাধান কিভাবে সম্ভব। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি ডক্টর মশির মতিন, কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে অ্যাজ এ ফাংশনাল অ্যান্ড এস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে। ইরেকটাইল ডিসফাংশন আসলে কি? ইরেকটাইল ডিসফাংশন মানে হচ্ছে পুরুষাঙ্গ যথেষ্ট শক্ত না হওয়া অথবা শক্ত হলেও সেটা ধরে রাখতে না পারা। আর আরেকটা সমস্যা হয় এই ধরনের ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি প্রিম্যাচিউর ইজাকুলেশন, মানে যৌন মিলনের পূর্বেই দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া। এই দুটো সমস্যা আলাদা হলেও অনেক সময় একসাথেই দেখা যায়। তাহলে কেন এই সমস্যাটা হয়? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগে আপনাদের জানতে হবে যে এটা কোনো মানসিক সমস্যা না এবং এটা কোনো বয়সজনিত সমস্যা না। এর মূল কারণ হলো রক্ত সঞ্চালনের সমস্যা, ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, স্ট্রেস, টেনশন, ঘুমের অভাব, হরমোনাল ইমব্যালেন্স, ধূমপান, অ্যালকোহল এবং অতিরিক্ত বাজে অভ্যাস। পুরুষাঙ্গ শক্ত হওয়ার জন্য ভালো রক্ত প্রবাহ সবচেয়ে বেশি জরুরি। এই জিনিসটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। রোগীরা যে ভুলগুলো সাধারণত করে থাকে সেটা হচ্ছে প্রাথমিকভাবেই এর চিকিৎসা না নেওয়া, এই রোগটি নিয়ে বসে থাকা, বন্ধু বান্ধবের কথা শুনে ওষুধ খাওয়া, অনলাইন দেখে আজে বাজে স্প্রে তেল ব্যবহার করা। এই ধরনের ক্ষেত্রে সাময়িক কাজ হলেও কিন্তু ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। এতে সমস্যাটা ভিতরে ভিতরে আরো বাড়তে থাকে। আধুনিক চিকিৎসায় কিন্তু এর ভালো একটা সমাধান রয়েছে। আমি একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে চাই আপনাদের, ইরেকটাইল ডিসফাংশন পুরোপুরি ভালো করা সম্ভব যদি আপনি সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসার ধরন সাধারণত নির্ভর করে সমস্যার উপরে, যে আপনার সমস্যাটি কি ধরনের, সমস্যার কারণ কি, আপনার বয়স কত, আপনার ডায়াবেটিক্স আছে কিনা, ডায়াবেটিক্স ছাড়াও অন্যান্য ক্রনিক ডিজিজে আপনি আক্রান্ত কিনা। বর্তমানে আমরা ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে কি কি সাজেশন বা কি কি ট্রিটমেন্ট দিয়ে থাকি, এর মধ্যে এক নম্বর হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন, মেডিকেশন, হরমোন ব্যালেন্স, পিআরপি থেরাপি যেটাকে আমরা বলি পিশট, এবং সাইকোলজিক্যাল সাপোর্ট। লাইফস্টাইল মডিফিকেশন এবং হরমোনাল ব্যালেন্স অবশ্যই জরুরি, কারণ আপনি যদি আপনার লাইফস্টাইল মেনটেন না করেন, ওয়েট যদি আপনার বেশি থাকে সেটাকে যদি রিডিউস না করেন, আপনার যদি ডায়াবেটিক্স থাকে সেটাকে যদি নিয়ন্ত্রণে না রাখেন, আপনার যদি হরমোনাল যদি ইমব্যালেন্স থাকে সেটাকে যদি সঠিক পর্যায়ে বা নর্মাল লেভেলে যদি না নিয়ে আসেন, তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তাই আমরা প্রাথমিকভাবে পেশেন্টদেরকে বলি বা আমাদের ক্লায়েন্টদেরকে বলি যে আপনারা অন্তত 2-3টা জিনিস অবশ্যই মেনে চলবেন। সেটা হচ্ছে যে আপনারা হেলদি খাবার খাবেন, আপনারা অতিরিক্ত তেল বা মশলা জাতীয় খাবার খাবেন না, রক্তনালীতে চর্বি জমতে পারে এমন কোনো খাবার খাবেন না, ডায়াবেটিক্স যদি থাকে সেটাকে নিয়ন্ত্রণে রাখুন, কখনোই আনকন্ট্রোল ব্লাড সুগার নিয়ে ঘোরাফেরা করবেন না। এটা কিন্তু খুবই মারাত্মক। ব্লাড সুগার বেশি থাকলে সবসময় আপনার কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হবেই। তাই অবশ্যই আপনাকে ডায়াবেটিক্সের ব্যাপারটা মাথায় রাখতে হবে। এছাড়া এক্সারসাইজ এবং ওয়েট রিডাকশনের মাধ্যমেও কিন্তু অনেকটা আপনার ইরেকটাইল ডিসফাংশন থেকে বা প্রিম্যাচুর ইজাকুলেশন থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও আমরা বর্তমানে আরেকটি থেরাপি দিয়ে থাকি, সেটার নাম হচ্ছে পিআরপি থেরাপি, যেটা আমরা অনেকে পিশট নামে জানি। বর্তমানে পিশট কিন্তু খুবই কার্যকরী ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে, কারণ পিশটের যে পিআরপি থেরাপিটা এটা রোগীর নিজের রক্ত থেকেই নেওয়া হয়, যেখানে থাকে ন্যাচারাল গ্রোথ ফ্যাক্টর, যেটা রক্ত সঞ্চালন বাড়াতে এবং লিঙ্গকে শক্ত করতে সাহায্য করে। এটা সম্পূর্ণ নিরাপদ এবং ন্যাচারাল, এতে কোনো সাইড ইফেক্ট নেই এবং রোগীরাও খুব ভালো রেজাল্ট পান। আপনাদের যদি কারো এ ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ আগে নেবেন। আপনাদেরকে বুঝতে হবে 3 মাসের বেশি যদি আপনার এই ধরনের সমস্যা হয় এবং আপনার আত্মবিশ্বাস যদি কমে আসে এবং আপনার স্ত্রীর সাথে যদি আপনার সম্পর্ক খারাপের দিকে যায় এবং কোনো ওষুধ যদি আপনার কাজ না করে, তাহলে অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। মনে রাখবেন, এই সমস্যা লজ্জার না, এটা চিকিৎসাযোগ্য। সময় মতো চিকিৎসা নিলে আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর নিয়মিত স্বাস্থ্য সেবা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।